বন্ধুরা, আজকে আমি একটি মিনি ব্লগে চলে এসেছি তোমাদের সাথে। সকালের ব্লগটা স্টার্ট করছি ব্রেকফাস্ট দিয়ে। তো আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে বানাবো আমি রুটি আর পনিরের দো পেঁয়াজা। মশলা একটু কম দিয়েই বানাবো। আর ভাবছিলাম আজকে সকালে ব্রেকফাস্ট কি বানানো যায়, ভেবে পাচ্ছিলাম না। যেহেতু হাজব্যান্ডের বিসিপ ডিউটি, একটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, তাই ভাবলাম হাতের কাছে পনিরটা আছে, তো চলো আজকে একটু সকালে পনিরটা বানিয়ে ফেলি। পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, ভেজে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি আগেই একটু কুচু কুচু করে কেটে কিন্তু ভেজে তুলে রেখেছি। আর ডে টু ডে যা মশলা সেইগুলোই দিয়ে আমি জিরে লঙ্কা হলুদ ধনে গুঁড়ো আর একটু নুন মিষ্টি, এর বেশি আমি মশলা খুব একটা ইউজ করি না। সবকটাই আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করতেই ভালোবাসি। নুনটা একটু স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর আবার আজকে একটার মধ্যে রান্না করতে হবে, কারণ আজকে বিসিপ ডিউটি। তবে একটা রক্ষে আজকে আমার সকালে ক্লাস ছিল না, তার জন্যেই আর কি ব্রেকফাস্ট একটু টাইম দিতে পারছি। একটু কষিয়ে নিলাম মশলাটা। এরপর মশলাটা কষানো হয়ে গেছে দেখছি। অ্যাকচুয়ালি মশলাটা একটু কষিয়ে নিলে কি হয় বলো তো, একদম মশলার গন্ধটা থাকে না। একটু অ্যাড করে দিলাম চিনি। পনিরে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে রুটির সাথে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ফ্রাই করে রেখেছিলাম, ওটা বেশ ভালো করে মশলার সাথে একটু নাড়িয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু খুব ঘরোয়া রান্না, তোমরা প্রত্যেকে একটু করে দেখতে পারো। আর সব সময়তেই না এত স্পাইসি খাবারটা আমরা খাই না, তো তার জন্য একটু হালকা রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। পনিরটা দিয়ে দিলাম। এবার একটু জল দেব, তোমরা গরম জল দিলে দিতে পারো। আমার খুব তাড়ার মধ্যে আজকে আর গরম জল দেওয়া হয়নি, আমি ঠান্ডা জলই অ্যাড করে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া হবে। অ্যাকচুয়ালি এটা কি বলো তো, একটু মাখা মাখা হলে রুটি পরোটা লুচি তোমরা সবার সাথেই কিন্তু এটা খেতে পারবে। আবার আজকে একটা জায়গা আছে আমার যাওয়ার, সেটা কিন্তু যাব আমি বিকেলে। পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে আজকে আমি বিকেলে কোথায় যাচ্ছি। এই তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা একটু ঘি অ্যাড করতে পারো, আমি আর আজকে ঘিটা অ্যাড করলাম না। ব্যাস, একদম হাজবেন্ডকে দিয়ে দিয়েছি টেবিলে পনিরের দো পেঁয়াজা আর রুটি। এরপর আমি কিন্তু তাড়াহুড়ো করে আজকে আমাকে রান্না করতে হবে। আমি বলেই দিয়েছি যে আজকে আমার হাজবেন্ডের বিসিপ ডিউটি। আজকে কি রান্না করছি বলো তো, আজকে কিন্তু শীষ পালং, বেগুন আলু শিম বিনস আর গাজর একটু ভেজে নিচ্ছি। দেখো আমি এখানেও কিন্তু খুব কম তেলই ইউজ করছি। এটা একটু ভালো করে ভেজে নেব। নুন হলুদ জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আবার আজকে দেখলাম কাতলা মাছ এনেছে, সাথে একটা বড় মাথা। আজকে ঠিক করলাম তাহলে চলো শীষ পালংয়ের সাথে মাথাটা দিয়ে দিই। মাছের মাথা দিয়ে শীষ পালং খেতে বেশ ভালোই লাগে, তবে আমার হাজবেন্ড খুব একটা মাছের মাথা দেওয়া খাবার খেতে চায় না, আস্তে খাবারটা। এবার পালং শাকটা ধোয়া কাটা ছিল, আমি ওটা অ্যাড করে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করো। তারপর কিন্তু আমি একটা চাপা ঢাকা দিয়ে দেবো, কেননা যেহেতু পালং শাক শীষ পালং একটু ডাঁটা টাইপের হয়ে গেছে, ওটা একটু সেদ্ধ করতে হবে। আর পালং শাক শেষের দিকে, এখন এমনিতে আর পালং শাক খেতে ইচ্ছে করে না, কিন্তু আমার হাজব্যান্ড ওই ডাঁটা অবস্থাতেও খেতে খুব ভালোবাসে, তার জন্যে আজকে একটু মাছের মাথা দিয়েই করবো ভাবছি। হয়ে গেছে দেখো, একদম জল টেনে নিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। চলো এবার কিন্তু আমি মাছটা করে নিই। খুব তাড়াহুড়ো, 12:30 বেজে গেছে, একটার মধ্যে কি করে যে খেতে দেবো আমার এই এক টেনশন। মাছটা তাড়াতাড়ি করে ভেজে নিই। মাছটা ভাজার পর লাস্টে যখন আমি মাথাটা ভাজবো, তখন কিন্তু আমি পালং শাকটা আবার অ্যাড করে নেব। যেহেতু আমরা দুটো মানুষ, তার জন্য আজকে আর বেশি মাছ আনেনি, একটু কমই মাছ এনেছে। মাছটা সাইজটাও খুব একটা বড় ছিল না। তো যাই হোক, মাথাটা কি দিয়ে করব, এটা দিয়েই করে দিই। আর আমি যখন মাথা দিয়ে কিছু রান্না করি তখন কিন্তু মাথাটাকে খুব গুঁড়ো করে নিই, তাহলে ভাজাটা ভালো হয়।
এরপর আমি অ্যাড করে দেবো পালং শাকটা, ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর তার সাথে একটু চিনি দিয়ে দেবো, দেখবে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। হয়ে এসছে প্রায়, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর কিন্তু আমি নামানোর মতো একটা জায়গা বার করি, তাহলে তাড়াতাড়ি করে নামিয়ে নিতে পারবো। শুকনো শুকনো করে নিলে কি হয় বলো তো, শুকনো শুকনো করে নিলে জলটা থাকে না, একটু খেতে বেশ টেস্টি হয়। এরপর আমি মাছটা ঝোলে বসিয়ে দিয়েছি, কেননা ভীষণ তাড়াহুড়োর মধ্যে করছি। হয়ে গেছে, ধনেপাতাটাও দিয়ে দিলাম। মাছের ঝোলে এই সময় একটু ধনেপাতাটা দিলে বেশ ভালোই লাগে। ডাল এই দেখো আলাদা বসিয়েছিলাম, মানে যখন আমি মাছটা ধুচ্ছিলাম তখন ডালটা একটু পড়ে গেছিলো সাইডে, ওই জন্য লেগে গেছে। একা হাতে সব কাজ বুঝতেই পারছো। তারপর একটার মধ্যে ওকে খেতে দিতে হবে, টেবিলে খেতে দিয়ে দিয়েছি। ভাত যতক্ষণ না আমি ওকে একটার মধ্যে টেবিলে দিচ্ছি আমার আর এক টেনশন। এরপর আমিও বসে গেলাম, ও তো খেয়ে টেয়ে ডিউটি চলে গেল, এরপর আমিও বসে গেছি খেতে। তো নিজের হাতে রান্না ডেলি খাই, ঠিক আছে, তোমাদের সাথে একটু শেয়ার করতেও ইচ্ছে করছিল, তাই আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখো একটু ডাল দিয়ে মেখেছি, তাড়াহুড়ো আমার সেরকম একটা নেই, তবে একটা জায়গা যাব আজকে, সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আজকে আমি কোথায় যাব, খেয়ে টেয়েই বেরোবো ঠিক করেছি। কেননা হাজবেন্ড বাড়িতে থাকলে ওর সাথেই বেশিরভাগটাই যাওয়া হয়, আমি একা খুব কমই যাই, কিন্তু আজকে আমাকে একাই যেতে হবে। তাড়াহুড়ো করে ওই জন্য খাচ্ছি, খাওয়ার পরেও আরও প্রচুর কাজ থাকে, সেসব গুছিয়ে গাছিয়ে আমাকে যেতে হবে। কেননা আমার কাজের মেয়েটি আবার আসবে 5টার সময়। ও যদি 5টার সময় আসে তারপরে যদি আমি যাই, তাহলে কিন্তু আমি যেখানে যাব সেখানে বেশিক্ষণ থাকতেও পারবো না, গল্পও করতে পারবো না। তার জন্য আমি ঠিক করেছি খেয়ে টেয়েই চলে যাব। ও আসবে, ওর মতো করে বাসন রান্নাঘর পরিষ্কার করে দেবে, ওই একটা আমার টেনশন নেই। মাছটা এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বোঝাতে পারবো না, যেহেতু মশলা কম ছিল। আর পালং শাকের তরকারিটাও দারুণ সুন্দর হয়েছিল। চলো, এইবার আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু বেরিয়ে গেছি। কোথায় এসছি বলো তো, থাকতে হবে পুরোটাই। কোথায় এসছি দেখো, আজকে একদম গেটের সামনে চলে এসছি। তো খুব খুশি হলাম, আজ প্রায় 1.5 মাস পর আমি আমার স্কুটি নিয়ে বেরোতে পেরেছি। বহুদিন বেরোনো হয়নি সেভাবে। দেখো একদম গেটের সামনে কিন্তু। বলো তোমরা সবাই কোথায় এসছি একটু গেস করো তো দেখি। এইবার গেট খুলেছি, ঢুকছি, ঢুকে পড়লাম। ওরা সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি না বলেই এসেছি। দেখো ওদের সব বন্ধ, ওরা জানে না আমি আজকে আসব। আমি বললাম যদি যেতেই হয় না বলেই যাব, তাহলে না বলে গিয়ে না মজাটা খুব বেশি হয়। দেখো ওরা ঘুমাচ্ছে, এখনো কেউ টের পায়নি আমি এসছি বলে। এই দেখো মেজদি এইবার চলে এসছে, দেখো এই হচ্ছে আমাদের মেজদি। এই যে গেট খুলতেই বুঝে গেছে যে আমি এসছি বলে। এই যে এই হচ্ছে মেজদির বাড়ি। মেজদা পাশে বসে আছে, ওই দেখো ওইটা হচ্ছে দিদিভাই। দিদিভাই থাকে ব্যাঙ্গালোরে, এসছে মেজদির বাড়িতে। ওই জন্য আমিও একটু দিদিভাইয়ের সাথে দেখা করতে অ্যাকচুয়ালি এসছি। এই যে এখন মেজদির কাছে কয়েকদিন থাকবে। বুঝতেই পেরেছো আমরা 3 জা একসাথে।